কালিয়াচক ৩ নম্বর ব্লকের বিননগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের চীনাবাজার গ্রামে ভাঙন কবলিত এলাকায় গিয়ে ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। নদী তীরবর্তী ৮০টি পরিবারের ভিটেমাটি হারাবার উপক্রম। স্থানীয় কোনো বাড়ি নেই তাদের। কোনো রকমে নদী ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন এই এলাকার মানুষজন। অতি দ্রুত কালিয়াচক ৩ নম্বর ব্লকে সার্ভে করে মালদার জেলাশাসককে রিপোর্ট দেওয়ার জন্য বিডিওকে অনুরোধ করেন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। এই যে ফাঁড়ে কোনো রকম করে এখন আমি বিননগর 1-এ চীনাবাজার গ্রামে এসেছি। আমি এখানে আসার পরে একদম অবাক হয়ে গেছে এই কারণে যে এখানে এই গ্রামে এই চীনাবাজার গ্রামে ৮০টা বাড়ি পুরাপুরি গাছের বাড়ি, এটা কাঁচা বাড়ি বলা যাবে না। তো আমার প্রশ্ন আছে প্রশাসনের কাছে, প্রশাসনের কোনোদিন চোখ লাগেনি? এরকম ৮০টা বাড়ি আছে, মানে কোনো একটা কাঁচা বাড়ি নেই, সব ঘাসের বাড়ি। তো এখানে তো ইমিডিয়েটলি আমি দাবি করছি বিডিও কালিয়াচক 3-এর কাছে যে উনি ইমিডিয়েটলি এখানে এসে একটা সার্ভে করেন উনার কাছে, ডিএম-এর কাছে, ডিএম মালদা এবং বিডিও কালিয়াচক 3 ইমিডিয়েটলি সার্ভে করতে হবে। কারণ এগুলো এত গরিব গঙ্গার পাশের লোকরা, তাদের এখানে তারপরেও সঠিক দেওয়া হচ্ছে না, ত্রাণও সঠিক দেওয়া হচ্ছে না। ৮০ বাড়ি ৯০ বাড়ি এখানে, আর তাছাড়া সবাই দেখতে পারে ঘাসের বাড়ি, এটা তো কোনো বাড়িও বলতে পারবো না আমি। এটা খুব লজ্জিত। ভাঙনে তলিয়ে গেছে এত বছর পরও এরা বাড়ি পায়নি, এদের পাট্টাও পায়নি। তো এটা খুব লজ্জিত ব্যাপার। এরকম রেখে যে আমরা রাখছি ভাবে, এটা সবার লজ্জিত লাগার উচিত। আমি রাজনীতিকতা বলতে আসিনি, আমি বলছি এটা খুব লজ্জিত ব্যাপার। আমি বিডিওর কাছে দাবি এবং অনুরোধ করছি ইমিডিয়েটলি আপনি এখানে একটা সার্ভে করেন। কারণ সবার বাড়ি তো ঘাসের বাড়িও বলতে পারবো না, বাড়ি বলে তো এটা লজ্জা লাগছে না। কি ভাবে বসবাস করছেন? কেন পাট্টা পাননি? না পাইনি। একটা ছেলে আছে, আমি আছি, একটা ছেলে এখানে। কত বছর ধরে আছেন এই ঘাসের নিচে? 4 বছর হলো। 20 সাল থেকে আছে। এই অবস্থায় আছেন? দেখতে পাইলা পাট্টা পেয়েছে, অন্যজন পাচ্ছে, আপনারা পাননি? আপনারা কি চাইছেন? জায়গা চাইছেন? নদীর ভাঙন থেকে যেন হটতে পাই, এটাই চাইছি। আপনারা পাট্টা পেয়েছেন? না, আমাদের পাট্টা দেয়নি। আমাদের পাকা সম্পত্তি জলে গঙ্গায় পড়ে গেছে, তারপর থেকে আমাদের পাট্টা দেয়নি। আর আমরা এই ঘাসের বাড়ি বানিয়ে আমরা কোনো রকম করে ঠাঁই নিয়েছি, মাথা নুকাচ্ছি। ছেলে মেয়ে নিয়ে রাত্রিবেলা ঘুম হচ্ছে না, কখন নদী কেটে চলে আসছে, তখন আমরা রাস্তায় গিয়ে বসে সারা রাত্রি কাটাই। হ্যাঁ, আমাদের কাছে বিডিও আসেনি, আমাদের কাছে কোনো মন্ত্রীও আসেনি, কোনো নেতাও আসেনি। আপনারা গেছিলেন ওই বিডিও অফিসে? জানিয়েছেন, লিখিতও দিয়েছেন? বিডিওকে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, বিডিওর কাছে অনুরোধও করেছিলাম যে দেখুন আমাদের এই পরিস্থিতি, আমরা গঙ্গায় ভেসে যাচ্ছি, আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদেরকে ঠাঁই দেন। এখন পর্যন্ত বিডিও আসেনি আমাদের কাছে, বিডিও এসেও কোনো কথাও বলেনি। যদিও বাই চান্স আসে, তারা অন্য দিক থেকে চলে যায়। মালদা টুডে।